হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। এই সেখানে আমরা নর্মদা নদী নিয়ে আলোচনা করব। নর্মদা নদী এবং তাপ্তি নদী আমাদের ভারতের দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ নদী, এবং এই নর্মদা নদী থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। প্রথমে আসি নর্মদা নদী। আচ্ছা, নর্মদা নদী সম্পর্কে কয়েকটা বিষয় বলি। নর্মদা নদীকে বলা হয় তোমার সবুজ জলের নদী। সবুজ জলের নদী, এটাকে রেওয়াও বলা হয়। এটা একটা ফল্ট গাইডেড রিভার, ঠিক আছে। ফল্ট গাইডেড রিভার মানে ফল্টের মধ্যে থেকে, মানে গ্রস্ত উপত্যকার মধ্যে থেকে গেছে। মানে ধরো দুটো স্তূপ পর্বত, তার মাঝখানে গ্রস্ত উপত্যকা দিয়ে গেছে। এক্ষেত্রে কি ওপরে তোমার হচ্ছে বিন্ধ্য পর্বত, ওপরে আছে বিন্ধ্য পর্বত, আর দক্ষিণে রয়েছে তোমার সাতপুরা পর্বত। এই বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মাঝখানে, বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত হলো দুটো স্তূপ পর্বত, ঠিক আছে। তার মাঝখানে গ্রস্ত উপত্যকা দিয়ে গেছে হচ্ছে আমাদের নর্মদা নদী। স্তূপ পর্বত মনে করো আমরা আমাদের মাধ্যমিকের সময় পড়তে হতো, দুদিকে ধরো দুটো ব্লক উঠে গেল, কোথাও ক্র্যাক হয়েছে দুটো তোমার ভূপৃষ্ঠে, তো সেখানে মাঝখানের অংশটা নিচে নেমে গেল, পাশে দুটো উপরে উঠে গেল, বা এই রিভার্স হতে পারে, মাঝখানেটা উপরে উঠে গেল আর দুই সাইড নিচে বসে গেল। বসে যাওয়ার জায়গাগুলোকে বলা হয় গ্রস্ত উপত্যকা, আর উঁচু অংশগুলো যেটা পাহাড়ের মতো উঠে যায় সেটাকে বলা হয় হচ্ছে তোমার স্তূপ পর্বত, ঠিক আছে। তো এই নর্মদা নদীটা হচ্ছে কিন্তু ফল্ট গাইডেড রিভার একটা। তো এবার আর কি বলা যায় নদীকে? এই নর্মদা নদী মধ্যপ্রদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী। তো সেই জন্য এই নদীটাকে বলা হয় তোমার লাইফ লাইন অফ এমপি, ঠিক আছে, লাইফ লাইন অফ এমপি। আর এই নর্মদা নদী তোমার হচ্ছে যে আমাদের তোমার ভারতের একেবারে মাঝ বরাবর রয়েছে। বলা হয় যে প্রথাগত সীমানা, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের প্রথাগত সীমানা নির্ধারণ করছে নর্মদা নদী। মানে দুটো অংশে, উত্তর ভারত আর দক্ষিণ ভারত দুটি অংশে ভারতবর্ষকে বিভক্ত করেছে, ঠিক আছে। তো এটা বলতে পারো। আর সংস্কৃত ভাষায় নর্মদা নদীর অর্থ হলো সুখ প্রদায়িনী। সুখ প্রদায়িনী। এই নদীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার, ঠিক আছে। এই কিছু ইনফরমেশন আমরা জানলাম। এবার আমরা দেখবো যে এই নদীটা তোমার উৎস কোথায়। দেখো, অমরকণ্টক মালভূমি, অমরকণ্টক মালভূমির তোমার মহাকাল পর্বত বা মাইথাল পর্বত ইংলিশে যদি বলো, মহাকাল পর্বত থেকে আমাদের নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এবং এই নদীটি তোমার কোথায়? গুজরাটে, ঠিক আছে। গুজরাটের ওপরে এসে ভালুদ শহরের থেকে 30 কিলোমিটার দক্ষিণে, ঠিক আছে, এসে পড়েছে এই আরব সাগরে। আরব সাগরে পজিশনটা কি আছে? এইভাবে এদিকটা আরব সাগর, আর এইরকম পোর্শনে তোমার উৎপত্তি লাভ করেছে। একদম নদ নদীর যে ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখবে যে প্রত্যেকটা মানে পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী নদী কোথা থেকে কতটা কি নদী সব দেখানো রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা একবার দেখে নিও। এবার দেখো, এগুলো বললাম। আচ্ছা, এবার এখানে কোন রাজ্যের মধ্যে থেকে গেছে সেইটা একটু দেখবো আমরা। দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ছত্তিশগড়, এই রাজ্যগুলোর উপর থেকে হচ্ছে আমাদের নর্মদা নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, নর্মদা নদী এবং তাপ্তি নদী, এর প্যারালালি তাপ্তি নদী রয়েছে। এই নদী দুটি সৃষ্টি হয়েছে তোমার প্লিস্টোসিন যুগে। প্লিস্টোসিন যুগে। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য ওই জিওগ্রাফিক্যাল যে এজ গুলো রয়েছে, টাইম স্কেল রয়েছে, তারপরে একটা আমি ভিডিও আনতে পারি, ঠিক আছে। কিন্তু তোমার ভারতের যতগুলো জিওগ্রাফিক ফিচার রয়েছে সেগুলো কোন যুগে কোনটা তৈরি হয়েছে সেটা একটু জানাটা দরকার। আমি যখন যেটা পড়াচ্ছি তার সঙ্গে যুগটাও আমি কোন যুগে সেটা সৃষ্ট সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এবার তোমার এখানে এটা বললাম প্লিস্টোসিন যুগে এটা সৃষ্ট হয়েছে। আর তোমার এর যে উপনদীগুলোর মধ্যে দেখতে পাচ্ছ, এই দিকটা ডান তীরের উপনদীর মধ্যে বর্ণা একটা ইম্পর্টেন্ট উপনদী, আর হিরণ হচ্ছে বাম তীরের উপনদীর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট উপনদী, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেতুল মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, যেখান থেকে তোমার তাপ্তি নদীর উৎপত্তি, ঠিক সেই মালভূমি, বেতুল মালভূমি থেকে হিরণ নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে তোমার উপনদীগুলো, সেগুলোর মধ্যে রয়েছে কোলার, তাওয়া,
ঠিক আছে, বানজার, এগুলো মোটামুটি কমন কিছু নাম রয়েছে যেগুলো উপনদী হিসেবে আমরা মানে জানি। এবার দেখো নর্মদা নদী বিবাদ, ঠিক আছে, নর্মদা নদী বিবাদ রয়েছে। নর্মদা নদী বিবাদের মধ্যে দেখো এখানে লেখা আছে 1969 থেকে 1979 সাল পর্যন্ত নর্মদা নদী বিবাদ চলেছে। কোন কোন রাজ্যের মধ্যে? রাজস্থান, এমপি, গুজরাট আর মহারাষ্ট্র, এই 4টি রাজ্যের মধ্যে কিন্তু এই নর্মদা নদী বিবাদ রয়েছে। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে সর্দার সরোবর তোমার যে ব্যারেজটা রয়েছে, ঠিক আছে, এটা সাধারণত মানে বলা হয় যে এখানে 3000টি প্রায় ছোট ছোট বাঁধ নিয়ে এটা তোমার তৈরি হয়েছে। এই সর্দার সরোবর প্রকল্প তৈরি করার উপরই ভিত্তি করেই কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, ঠিক আছে, যার অন্যতম প্রধান একটা মুখ ছিল তোমার মেধা পাটেকর। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কত সালে হয়েছিল, ঠিক আছে। এবার এই সর্দার সরোবর প্রকল্পের এখানে কিন্তু মানে এখানে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে রিসেন্টলি। এটা তোমার আমাদের প্রথম যে হোম মিনিস্টার ছিলেন তোমার বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, তার এক মূর্তি এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবার মোটামুটি ভাবে আমরা তোমার নর্মদা নদী সম্পর্কে আমরা মোটামুটি যতগুলো ইনফরমেশন আছে আমরা শেয়ার করার চেষ্টা করলাম। হ্যাঁ, একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে 31 অক্টোবর, ঠিক আছে। 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে আমরা সেলিব্রেট করছি, কারণ এটা হলো তোমার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম তারিখ এটা। আর এখানে কয়েকটা শহরের নাম যেটা আমি মিস করে গেছি, এটা হচ্ছে তোমার হোসেঙ্গাবাদ, জব্বলপুর, ঠিক আছে। জব্বলপুর থেকে মনে পড়লো এখানে ভেড়াঘাট বা ভেড়াঘাট বলে একটা জলপ্রপাত রয়েছে, খুব সুন্দর জায়গা, মার্বেল রকস আছে জব্বলপুরে। আর এই নর্মদা নদীর ওপরে তোমার একটা খুব ইম্পর্টেন্ট জলপ্রপাত রয়েছে, ঠিক আছে, দুধসাগর। দুধসাগর এটা একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত রয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রইল। ম্যাক্সিমাম যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার আমি দিতে চেষ্টা করেছি। যদি কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।